মাদ্রাসা পড়ুয়ার সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত। ফখরুল ইসলাম চৌধুরী এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। করিমগঞ্জ জেলার ডেওয়াকুড়ি এলাকার এক তরুণ মাদ্রাসা পড়ুয়া নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন। গত 3 নভেম্বর আনুষ্ঠানিকভাবে ফখরুল ইসলাম চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ উপাধি অর্জন করেছেন। যদিও তিনি এখনো সিদ্ধান্ত নেননি তিনি প্র্যাকটিস শুরু করবেন নাকি সরকারি চাকরিতে যোগ দেবেন। ফখরুল চৌধুরীর শিক্ষা জীবনের শুরু হয়েছিল বদরপুর সিনিয়র মাদ্রাসা থেকে। সেখান থেকে তিনি ধাপে ধাপে নিজের মেধা, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে আজকের এই সম্মানজনক অবস্থানে পৌঁছেছেন। বর্তমান আসাম সরকারের মুখ্যমন্ত্রী যেভাবে মাদ্রাসা শিক্ষাকে বারবার হেয় প্রতিপন্ন করেন, সেই পরিস্থিতিতে ফখরুলের এই অর্জন নিঃসন্দেহে এক শক্তিশালী জবাব। তার সাফল্য প্রমাণ করে দিল যে মাদ্রাসা শিক্ষা উচ্চমানের সাফল্য অর্জনের পথ দেখাতে সক্ষম। স্থানীয় মহল থেকে শুরু করে শিক্ষাবিদ সমাজ পর্যন্ত সবাই ফখরুল ইসলাম চৌধুরীর এই কৃতিত্বে গর্বিত ও আনন্দিত। তার এই অর্জন নিঃসন্দেহে মাদ্রাসা শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। নিউজ ডেস্ক রিপোর্ট, নির্ভীক বার্তা। আপনার রেজাল্টটা কবে আউট হয়েছে? রেজাল্ট হয়েছে 3 তারিখ 11:10 ওই যে নভেম্বর মাসে। নভেম্বর মাসের 3 তারিখ। ঠিক আছে, মানে আপনার ইনস্টিটিউশনটা কোন জায়গাতে আছে? Actually, introduce my name is Muhammad Fakhrul Islam Chaudhary. My father's name is Abdul Khalik Chaudhary. I am from Dewakuri village near Khaligunj in Karimganj district. My state is Assam. Actually, I cleared the CA final examination in Monday, last Monday, and my result was already declared, and now I am chartered accountant. Okay, so রেজাল্ট আউট হয়েছে মতলব 3 তারিখ 11:10 আর তখন আমি এখন বর্তমানে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। In which institution from you have passed out? Yeah, my institute name is the Institute of Chartered Accountants of India. It actually set up by the Act of Parliament, and it is an autonomous body. অটোনোমাস বডি মানে হইতে গিয়ে ওটা যে পার্লামেন্টে ডাইরেক্টলি একটা মানে পাওয়ার দিলেছে এই ইনস্টিটিউশনরে, জেলা আইএস রে মানে একটা পাওয়ার দেবো আসলে এই বডিরেও একটা পাওয়ার দেবো হয়েছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রডিউস করার লাগিয়া দেশের ট্যাক্স, ফাইন্যান্স, অ্যাকাউন্টস বিভিন্ন ফিল্ডের ফাইন্যান্সিয়াল সেক্টর যেটা দেখার লাগি রক্ষণাবেক্ষণের লাগিয়া মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রডিউস করার লাগি ইন্ডিয়াত মানে এই ইনস্টিটিউশনটা এস্টাবলিশ করা হয়েছে। বরাক উপত্যকা জি বর্তমান সমাজের যেগুলো যুবক যুবতী এসেছে ভেসে এসেছে, ওরা বেশিরভাগ ছাত্র ইঞ্জিনিয়ার বা ডাক্তারি পড়ার ইচ্ছা করে। জি আপনি কেন এই চার্টেড অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়বে বলে মনোপোষণ করছিলেন? জি ফার্স্ট অফ অল আমি বেসিক্যালি আমি মাদ্রাসার একজন স্টুডেন্ট, ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ড ছিল মাদ্রাসা। আমি স্কুল সম্বন্ধে কিছু আমি জানতাম না, এত বেশি অ্যাওয়ারনেস আমার ছিল না। আমি ডাইরেক্টলি একটা আন্ডার স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস আউট করেছি, মানে বেঞ্চার স্কুল থেকে, ঠিক আছে। পরে আমি করিমগঞ্জ কলেজে অ্যাডমিশন নিলাম। ম্যাট্রিকের রেজাল্ট আমার ভালো হয়েছিল। তখন আমার কিছু গড়ালার বা বাড়ির যারা আসুন বলে সায়েন্সের লোয়ার লাগে, তখন আমার গড়ো এমন কেউ নাই যে হায়ার এডুকেটেড বা শিক্ষিত মানুষ, এরকম কিছু নাই। যাতে আমি চুজ করলাম যে আমি ওলা একটা কোর্স চুজ করি যাতে মনে করুন আমি আমার নিজে চলিয়ে যেতাম পারি। তখন আমি চিন্তা করলাম যে আমি তোরা মানে ম্যাথসও একটু ভালো আসলাম, তখন আমি চিন্তা করলাম কমার্সটা নেই। কমার্স চুজ করলাম। আমি কোর্স চুজ করে আমি 12 পাস আউট করলাম। করার পরে বাদে সিদ্ধান্ত নিলাম যে এটার বেস্ট কোর্স কীটা আছে। তখন এটার বেস্ট কোর্স আমি চিন্তা করলাম যে সবচেয়ে বেস্ট কোর্স হলো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। পরে পাস করার পরে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করে দিল্লিতে গেলাম, গিয়া এটার এন্ট্রান্স দিলাম, এন্ট্রান্স পাস আউট করলাম। পরে এটা স্টেপ বাই স্টেপ আছে, সব প্রসিজিওর ফলো করিয়া টাইম টু টাইম পাসও করলাম। ফেইলিওরও বহুত সকল ছিল এই ডিউরেশনের টাইমও। এট দ্যাট মুমেন্টও আমার ফাইনালি রেজাল্ট ডিক্লিয়ার হয়েছে, আমি পাস করছি। আর এটা আমার মুখ্য কারণ হইলো যাওয়ার লাগে যে আমি যেহেতু কমার্স টিমও আসলাম, কমার্স টিমও থাকার কারণে আমি ওটার বেস্ট আমি চুজ করছি আর কি। বর্তমান সমাজের মানে অভিজাত পরিবার থেকেও মানে সাহস করে না। আপনি এই গ্রামের ছেলে হইলে এইভাবে যে সাহস করলে, আপনার এই যে জার্নিটা কোনো বাধায় এসেছিল? আমার এই জার্নিতে অনেক বাধা আছে, অনেক।
আমি এই জার্নি সিএ যেটা সিএ ফাইনাল যেটা এক্সাম এটা ক্লিয়ার করা সম্ভব নয়। সিএর কয়টা স্টেপ আছে, সব কিছু স্টেপ আছে, পাস আউট করা ইজি, বাট সিএ ফাইনাল যেটা পাস আউট করা এটা একটা, মনে করেন সাপোজ আপনি সাঁতার দিতা, প্রথমে আপনি ফুসকুরির মধ্যে সাঁতার দিলা, ফুসকুরির তো একটু লিমিটেড সাইজ আছে, এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড মনে করেন আমরা সামনে একটা আওর আছে, মনে করেন আওরও জল আছে, জল হইলেও মনে করেন জলও সাঁতার দিতে এটা একটা সারাউন্ডিং এরিয়া আছে, এটার একটা লিমিটেশন আছে। ফাইনাল মানে এটা হলো সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হইল গিয়া মানে সমুদ্র কোনো লিমিটেশন আছে নি? কোনো লিমিটেশন নাই। যে থার্ড স্টেপ মানে ফাইনাল স্টেপ হইলো সমুদ্র। এত পড়া লাগে, এত বাস স্টাডি করতে লাগে সিএ কোয়ালিফাই করার লাগে, যার কারণে সিএ ফাইনালে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোয়াইট করে দেয়। ম্যাক্সিমাম আপনি যখন জানি 100 জন যদি স্টুডেন্ট সিএর মধ্যে অ্যাডমিশন লয়, এট দ্য এন্ড মুমেন্টে 2 জন বা 3 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানিয়ে যায়, বাকি সব সাটাই আউট হয়ে যায়। এখন বাধা হইতে গিয়ে সিএ ফাইনালে আমি বাকি সব যে স্টেপগুলো আছে আমি পাস করে নিয়েছি টাইমের লাগে, সিএ ফাইনালে আমার অনেক বাধা হয়েছে। প্রথমে কারণ একটা স্টেপ আছে সিএ ফাইনালে অনেক বেশি পড়তে লাগে, আর এটার পড়ার একটা পলিসি আছে, পলিসি বুঝতে একটু টাইম যায় গিয়ে। আমরা যেহেতু ব্যাকওয়ার্ড এরিয়াতে গেছি, আমরা একটা বড় একটা জিনিসের লগে কম্পিটিশন করতাম, আমরা তখন মাইন্ডও আমরা রাখি না, টাইমের লগে আমরা ফেল করছি, ফিরিয়ে আমরা নিজে গিভ আপ না করিয়ে ফিরিয়ে আমরা এক্সাম দিছি, বারবার এক্সাম দিতে থাকছি, ঘর থেকে মোটিভেশন পাইছি, ঘরের ফ্যামিলি খুব মোটিভেট করছে, বারবার অবস্টেকলস আইছে, প্রবলেমস না দেখে গিভ আপ না করিয়া বারবার এক্সাম দিতে থাকছি, মাল্টিপল অ্যাটেম্প দেওয়ার পরে সিএ ফাইনাল ক্লিয়ার হয়ে গেছে। অবশেষে আমার সিএ ফাইনাল ক্লিয়ার হয়ে গেছে 3 তারিখে। বর্তমান যে আমরা সামাজিক ব্যবস্থা, জি এই সামাজিক ব্যবস্থার কিছু যারা এই মানে আপনি যে বিষয়টা লইয়া সিএ কমপ্লিট করছেন, জি কেউ যদি আইতে চায় জি। কি কি ভাবে প্রস্তুত হতে লাগবে? জি আমি অ্যাকচুয়ালি আপনার কোয়েশ্চনের মধ্যে একটু এডিশন করি আমি করবো আর কি। প্রথমত হইল কি আমরা যে গোল যেটা আমরা এইম ইন লাইফ, যেটা আমরা এইম ইন লাইফ হলো সর্বপ্রথম আমরা ছোটো সমাজ, আমরা বুঝি আমরা ছোটো সমাজ থেকে যাই, আর আমরা এইম ইন লাইফটা ছোটো। আমরা সর্বপ্রথম আমরা চিন্তা করি আমরা ডক্টর ইঞ্জিনিয়ার হইতাম, আমরা দুইটাও দেখি ডক্টর আর ইঞ্জিনিয়ার, সারা সাকসেস হলো ডক্টর আর ইঞ্জিনিয়ার, আর কোনো কোর্স নাই ইন্ডিয়া মাঝে। সবচেয়ে বড় কোর্স হলো কি ইন্ডিয়ার, আমরা জানি সারা আইএস, আমরা আইএস নামটা ভিতরে লইতে আমরা ডর করে গিয়া, যেহেতু ভিতরে লইতে ডর করে পাস কিলো কীরকম কর্ম, তখন আমার হিসাব হইল কি আমরা জেনারেলি আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটাও আসো মনে করেন আইএসের যে স্টুডেন্টের মাধ্যমে এটা সবসময় চর্চিত হইতো। আমরা যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্সে যেতাম, আমরা সবসময় কলেজে আমরা চর্চা করতাম যে এমবিএ আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আছে, আমরা জানি না এটার বিষয়ে কিতা কতটুক কিতা, কিন্তু আমরা গফ করি আমরা পরে গিয়ে এই ফিল্ডে গেছিও কি আমরা। তো আমার কথা সর্বপ্রথম কথা হইল গিয়া যে আমরা কিতা করতাম, আমরা যে জিনিসও যাইতাম আইএস যদি আমি জফিও হইবার তার মাইন্ডও এমনিও আই যাব আইএস, রাত্রে ঘুমাই তো আমি আমার মাইন্ডও ফিক্সড মেমোরিতে আমার আই যাব যে আমি আইএস করতাম। তখন করার পরেও লিমিটেড কোয়ালিফাই হইল, কিন্তু বারবার প্রচুর চেষ্টা করার কারণে আইএস অফিসার, একজন যদি আইএস অফিসার পরিমিঞ্জ হয়ে যায় তাদের বা এর লগে প্রত্যেক ইয়ারও একজন হয়ে যায়, আমরা এটা একটা নিয়ম। আমরা এখানে দেখুন ডক্টর ইঞ্জিনিয়ার আগে মুসলমান হোক হিন্দুর মাঝে হোক, আমরা ডক্টর ইঞ্জিনিয়ার বেশ থাকতো না আমরা এই কমিউনিটির মাঝে। আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের কথা কই, আর এখন প্রচুর আসন, আপনি এসএমসি শিলচর মেডিকেল কলেজে যান অনেক স্টুডেন্ট করিমগঞ্জের, কারণ এটা একটা মানে ট্রেডিশন হয়ে গেছে বোঝা যায় ইঞ্জিনিয়ারিংওয়ালা। এখন সেম ঠিক তদ্রুপ যে এই যে মনে করেন সিএও বেলা অনেক বাধা আছে, প্রবলেমস আছে, যদি কেউ ঠান লয় যে আমি সিএ করতাম, আমি সিএ বনতাম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বনতাম, তো এইটা এমন কিছু নাই যে এটা যে কেউ পারতো না, এলা কিছু নাই, অবশ্যই পারবো। ম্যাক্সিমাম স্টাডি করতে লাগবো, ম্যাক্সিমাম স্টাডি মানে ভালোভাবে স্টাডি করা লাগবো, ভালোভাবে কনসেপ্ট আন্ডারস্ট্যান্ড করিয়া পরীক্ষা দিতে লাগবো, যেহেতু যদি করে তাহলে সিএ কোয়ালিফাই করা এমন বড় কথা কিছু না। কিছু মানুষের একটা মানে মনের মাঝে একটা বই আই যায় যে আমি চার্টার্ড অ্যাকাউন্ট কমপ্লিট করে অনেক বাস টাকার প্রয়োজন, মানে আদৌ কত এটা এই আমি দেখুন আমি যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এক্সাম মানে কোর্সে আমি অ্যাডমিশন নিয়েছি, তখন আমি কিছু এদিক সেদিক থেকে কথা পাইছি যে সিএ যদি অ্যাডমিশন লইতে মানুষ পাগল হয়ে যায়, বুঝছেন নাকি মা? হ্যাঁ সিএ অ্যাডমিশন লইলে মানুষ পাগল হয়ে যায়, মানে এত প্রেশার আর এত পড়া, বুঝতে পারছেন নি? বউ এত প্রথমেই আমার কাছ থেকে না সারাউন্ডিং এরিয়া থাকবে এমন একটা কোর্স, আইএসও মানুষ পাগল হয়ে যায়। এক্সপেন্ডিচার শুনুন না কথা, এক্সপেন্ডিচার হইয়া মানে মানুষ পাগল হয়ে যায়, মানে বয় আমরা বয় আগে আই যায়, নেগেটিভিটি আগে আই যায়।
বুঝছো নি ম্যাম? আমি তো করিয়া পারি গেলাম আলহামদুলিল্লাহ। গতিকে এখন মানে এটা কিচ্ছু না, এটা নর্মাল জিনিস, লাইটলি লোকা আর উপরওয়ালা উপরে নর্মাল জি। কোর্স একটা যেরকম সেরকম সেম খালি একটু পড়াশোনা করা লাগবে। পড়াশোনা একটু না, বহুত স্টাডি করতে লাগবো, কনসেপচুয়াল স্টাডি করতে Discussion লাগবো। লাগবো। এইরকম নাই যে কলেজে গেলাম আলোমালো ঘুরিলাম নিজের কিছু study নাই, লাগবে। এরকম নাই। বহুত পাঞ্চুয়াল হইতে লাগবো, বহুত স্টাডি করতে লাগবো। বহুত স্টাডি করা ইজি, আর বাইরে থেকে শোনা যায় এটা বহুত কষ্ট, কিন্তু কয়েকদিন করার পরে প্র্যাকটিস হওয়ার পরে এটা করে একদম কোনো কথা নাই। 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা পড়া এটা নর্মাল হয়ে যায়, বুঝছো নি ম্যাম? পড়াটা আবার অ্যাটেন্টিভলি হইতো, এমনি বইয়া টাইম স্পেন্ড করিয়া লাভ নাই। প্রোডাক্টিভ হইতো, পড়াটা প্রোডাক্টিভ হইতো। হ্যাঁ আর যার কারণে যে প্রোডাক্টিভ পড়ার কারণে আপনার রেজাল্ট প্রডিউস করতে হবে। এক্সপেন্ডিচার হইলো দেখুন সিএ কোর্স এক্সপেন্ডিচার বেশ নাই, ম্যাক্সিমাম যদি যায় আপনি এখন তো দেখুন ক্লাস অ্যাভেলেবল হয়ে গেছে অনলাইন, সব ক্লাসের ফিস যেটা এটা রিডিউস হয়ে গেছে, কমে গেছে। তো এখন তো ম্যাক্সিমাম 1.5 লাখ পুরা কোর্স সিএ একদম মানে মানে একদম মানে মিনিমাইজ কস্টে সিএ আর কি। আপনি অন্য কোনো কোর্সে ধরুন বহুত পয়সা লাগে, ঠিক আছে। মনে করুন আগের একটা টাইম আসলো, মনে করুন প্রচুর পয়সা লাগতো, এখন হয়তো প্রচুর পয়সা লাগে না। একটা ডিগ্রির মতো হ্যাঁ, সামান্য টাকা দিয়ে। হ্যাঁ, বাট এটার মধ্যে অবস্টেকলস প্রবলেমস বহুত আছে মানে ক্লিয়ার করার আগে। আপনি আইএসও লইন, আইএসও 800 900 1000 মনে করো র্যাঙ্ক ফাইন তারা, বাকি সব বই 6 থেকে 7 লাখ, বাকি সব সারা ফেলটা হয়। কিন্তু দেখুন আমার কথা হইলো কি, আমরা এম যদি বড় রাখি, আমরা বড় রাখি, তা আমি আইএসওর লোক যদি প্রিপেয়ার করি, যদি আইএস আমার হয় না তাহলে অ্যাটলিস্ট তো আমার স্টেট তো কোনো তো আমার এক্সাম ক্রেক হয়ে যাব। আমরা প্রথমে এইমও আমরা করি না, আমরা কেটা করি, আমরা ছোটো মোটো মাস্টরি যদি পাই নাই, একটা কথার কথা মাস্টরি বালা প্রফেশন, বাট আমরা এইমটা দেখুন না, আমরা এইমটা আমরা জাস্ট বাড়াই ধরো বাড়ির থেকে দূরেই আমরা যেতাম সেই না। তো গতিকে আমার মূল কথা হইলো আমরা ছাত্রছাত্রী যারাও প্রজন্ম আসুন যে আমরা এইম বড় রাখি। যেহেতু আমি আমার এইম বড় আসলো, আমি নন স্কুল স্টুডেন্ট, আমি মাদ্রাসা স্টুডেন্ট, বেসিক ব্যাকগ্রাউন্ডে আমার দেখবা আমার কিতাব এখনো আমি দেখাইতাম পারবো, সব কিছু আছে আর কি। তাইলে ব্যাকগ্রাউন্ড আমার মাদ্রাসা, আমার এইম কিন্তু বহুত বড় আছে। আমার ডাইনে বামে পিছে অনেক অবস্টেকলস আছে, অনেক নেগেটিভিটি আছে, সব নেগেটিভিটিরে আমি অ্যাভয়েড করিয়া উইথ ওয়ার্কের লগে আমি মনে করেন স্টাডি করি আমি ক্লিয়ার করছি। যেহেতু আমি ক্লিয়ার করতে পারছি, আরও কেউ ক্লিয়ার করা এগো অসম্ভব, কিছু না সম্ভব। আপনি কোন মাদ্রাসার স্টুডেন্ট আসলে? আমি বদরপুর সিনিয়র মাদ্রাসা স্টুডেন্ট, আমি সিনিয়রে আমার প্লেস ছিল। আর আমি এরপরে আমি আরো 2টা মানে এফএম হয়নি করে মাদ্রাসা ফাইনাল আমি দিতাম পারছি না, 2টা সেমিস্টার পড়ার বাদে আমি আর মানে কলেজে মানে ইন্টারমিডিয়েটও আপনার? হ্যাঁ প্লেস ছিল আমার আসামের মধ্যে। জি, তো গতিকে আমার মেইন মুখ্য উদ্দেশ্য হইলো হওয়ার হতো আমরা এইমটা হইলেও ছোটো বানাই নাই। আপনি দেখুন না আপনার আমরা সারাউন্ডিং এরিয়াত কতটা ইনস্টিটিউশন আছে, সবখানে আমরা খালি কিটা মার্কস ওলা নানি মার্ক। বর্তমানে দেখুন এমন একটা জমানা, বর্তমানে এআই জমানা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা আমরা জানি, আমরা এরিয়াটা মানে জমানাটা চেঞ্জ। তখন আমরা কম্পিউটারাইজ হয়ে গেছে, কম্পিউটার থেকে এআই গেছে, মানে কতটুকু অ্যাডভান্স। এখন আপনি কিছু দেই দেখতেলেও মানে কিছু সময়ের ভিতরে আপনার রেজাল্ট দিলেন, সময়ই লাগেন না। তো গতিকে মুখ্য কথা হইল গিয়ে ওখান যে যেহেতু এআই জমানা, আমরা স্কিল বেস নাকে আমরা এমন স্টাডি করি যাতে আমরা যেমন কিছু জিনিস আছে মনে করি এটাও দরকার, বাট স্কিল বেস যদি স্টাডি করি তে আমার মনে হয় এফেক্টিভ হইব। মানে কিছু যারা মনে করো স্কিল বেজের উপরে যারা ইন্টারেস্ট, স্কিল বেজের উপরে যাও। স্কিল বেজ মিনস হইল গিয়া কেউ যদি চায় না আমি মেডিকেলের বিভিন্ন ধরনের অন্য কোর্সেস সকল আছে, আমি দেখি শিলচারের স্টুডেন্টের কতটা পরিমাণ যায় মেসা বকলেও কতটা ইলেভ আসুন। ও তো একটা স্টুডেন্ট রাতাবাড়ি সে বিএ পাস করছে, করার বাদে তার টেটো এন্ট্রান্স দিছে, হইছে না তার, পরে গিয়া হে মানে ও তার স্কিল বেজের 2 বছরের একটা কোর্স করছে শিলচার গিয়া, এখন সে সিভিল হসপিটালে চাকরি করে, ওই যে নার্স, এই যে মনে করেন এইরকম চাকরি করে। বেটা গভর্নমেন্ট জব হইছে। হ্যাঁ তখন মানে ও প্রেসক্রিপশন লেখা দোয়াই দে না হে মানে এই যে মানে আরো কিছু কাম আছে যে মেডিকেলে, ফাইলের কাজ, এইরকম কাজ মেডিকেলের আছে না, অন্য কাজ। এটা আমার নাম্বার আছে, নইমুদ্দিন আমার কালকে প্রচুর ফোন করছে, বুঝছেন না? আমি তারে মোটিভেট করছি বহুত ফারা, অনেক বেশি মোটিভেট করছি। হে কিন্তু ডিমোটিভেট আছিল, আমি বলছি তুমি এই কোর্সে ছাড়িও না, সুন্দরভাবে করিয়া তুমি কোনো কেন প্র্যাকটিক্যালি করো। তখন আমি দেখলাম যে স্কিল বেজের যে পড়া যেটা, এটা বহুত এফেক্টিভ বর্তমান তো জমানার লাগে। না কে বড় বড় লেন্দি পড়া, যেমন বিএমএ এমকম সেমকম করা তো ঠিক আছে, কিন্তু কোনো অসুবিধা নাই, বাট স্কিল বেজে মানে বেটার রেজাল্ট বর্তমানে করে আমার হিসাবে।
আর আমি বড় বড় সারমর্ম আমি পেয়েছি জি যে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পদ আছে, পদ আছে ও পদগুলো খালি খালি। রিক্ত স্থান। বেশিরভাগ বরাক উপত্যকার ছাত্র নাই, ব্রহ্মপুত্র উপত্যকা থেকে ছাত্র এসে এখানে জি। চাকরি করছে বড় বড় পদ। যদি আমাদের ছাত্রগুলো জি এইরকম অন্যান্য বিভাগ নিয়ে যদি পড়ে, ভবিষ্যতে আমরা এখানকারও ছাত্র হবে জি ভালো ভালো অফিসার। অবশ্যই ঠিক আমি আছে? জি, তার জি। একটা উদাহরণ আপনি, ঠিক আছে, জি আজ আপনি সিএ পাস করছেন, জি একটা সমুদ্রতে পাড়ি দিয়েছে, জি এই সমুদ্রের শেষ কোথায়? জি এই সমুদ্রের শেষ কোথায়? আপনি কোন জায়গায় গিয়া সেটেল হবে? আচ্ছা আচ্ছা বর্তমানে তো সেটেলের কোনো আমি চিন্তাধারা করছি না। আমার একটা 15 দিন করে একটা ট্রেনিং পিরিয়ড রয়েছে। আফটার ট্রেনিং পিরিয়ডের পরে আমি ডিসাইড করবো যে আমি জবও যাইতাম না আমি প্র্যাকটিসে যেতাম। আমার কাছে অপশনস আছে। তে যদি আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস করতাম না, তে আমার কাছে এই অপশন আইলো না। আমার কাছে এখন মাল্টিপুল অপশনস আছে, আমি কোন দিকে যেতাম। এখন আমি প্র্যাকটিসেও যেতাম পারি, আর আমার নিজের অথরাইজ সিগনেচার থাকবো, যেহেতু এটা প্রোভাইড করবো আমার গভর্নমেন্টে আমার সার্টিফিকেট অফ প্র্যাকটিস দিলেইব, প্র্যাকটিসের লাগে আমার সার্টিফিকেট দিব। আদারওয়াইজ আমি জবও যেতাম পারি। আমার কাছে মাল্টিপুল অপশন। আপনার উদ্দেশ্য এখন মানে সঠিক কোশ্চেন না, মানে আমি কোন দিকে যেটা? এখনো আমি ইন্টারেস্টেড ইন প্র্যাকটিসে, বাট Practice. এখনো আমি ডিসাইড করছি না কোন দিকে যেতাম। আচ্ছা, মানে মানে মাল্টিপল ওয়ে আছে, আপনি আচ্ছা, যেতে আচ্ছা। পারবেন। যেতাম পারবো আমি। মানে আপনার একটা জিনিস মানে এই শিক্ষার্থীর বেলায় একটা উপদেশ সুযোগ বাইক করলে গিয়া জি যেন ফার্স্ট এইমটা ঠিক করা লাগবে। যখন সে শক্তভাবে এইম ঠিক করে লিব তখন সে সাকসেস। এইমটা প্রথম হইল গিয়ে স্যারের বই, এইমটা বিগ হইতো। এইম বিগ, এইম শুড বি বিগ, বিগার, এইম শুড বি বিগার হইতো, বুঝছেন না? এম স্মল হইতো না। যদি আমি কইছি না, যদি আমার আইএস ওর খেয়াল থাকে, যদি আইএস ওই না তাহলে স্টেটের তো কোনো এক্সাম আমার ক্লিয়ার হয়ে যাব। যেহেতু আমি নিজেও শো করে থাকলাম, আমরা দিল্লিতে আসলাম, আমরা দেখছি এই যে হুজাইর একটা ছেলে আসলো, এখানে এমস আইএস ওর কোনো এক্সাম ক্র্যাক করতে পারছে না, বাট হুজাই মানে আসাম স্টেটের একটা এক্সাম দিছে, তার ক্র্যাক হয়ে গেছে, তার জব লেগে গেছে। এইম ছোট থাকলে হইতো না। এইম বড় হইতে লাগে। আপনি যদি টেটর মাস্টারের এইম করেন, আপনি হোম গার্ডও করতে। আমি আপনার আমি যদি টেটর মাস্টার চাইতাম, আমি কোয়ালিফাই করতাম পারতাম। আমার কাছে এখন এইরকম অ্যাবিলিটি আছে, মানে আমার কাছে এইরকম অ্যাবিলিটি আছে, জানোই না আমার সারায় আমি কোয়ালিফাই করতাম পারতাম। আমি দিছি না, আমার এইম বড়। আমি বলছি না, আমার এগুলো অ্যাচিভ করা লাগবো। যেহেতু আমার অ্যাচিভ করা লাগবো, আমি এগুলো রাত দিন মেহনত করতে লাগবো, বুঝছো নি মা? গতিকে আমার ওটাও হইল গিয়া এইম বড় হইতো। আর এইম বড় রাখি আমরা ইমপ্লিমেন্ট প্র্যাকটিক্যালি করতে লাগবো, স্টাডি করতে লাগবো। আর এইম বড় রাখা, এই বড় এইমর লাগি বড় প্রবলেমও হলো আছে, বুঝছো নি মা? বড় এইম ফাইতে হইলে বড় প্রবলেমও হলো আইব। এই প্রবলেমগুলারে আমরা হার্ডলস প্রবলেম অবস্টেকলসগুলারে আমরা সেট অ্যাসাইড করা লাগবো, সাইড পার্ট করা লাগবো, বুঝছো নি মা? সাইড পার্ট করতে গিয়ে যখন বিভিন্ন ধরনের সোশিয়াল ইকোনমিক্যাল বহুত ধরনের প্রবলেম আইব। সোশিয়াল খেয়ে কইব, আরে এইটা 3 অ্যাটেম্প দিয়ার যখন ক্লিয়ার হল না আমি, হ্যাঁ আরে হগে ক্লিয়ার করলিছে, হবু খানো গিয়া ফসে গেছে, হেগু বিয়া হয়ে আসছে, এগুলো তো হয়ে আসছে, এগুলো বিভিন্ন ধরনের কথা, মানে বিভিন্ন ধরনের সোশিয়াল প্রবলেম। এই সারা সোশিয়াল প্রবলেম রেখেতা করতে লাগবো আমরা, আমরা সাইড করাই লাগবো। করি আমরা যে ফোকাস যেটা বানাইছি, এই মোট প্রতি লক্ষ্য রাখি বিভিন্ন মানে রাত দিন কঠোর পরিশ্রম করি আমরা এটা অ্যাচিভ করা লাগবো। যেহেতু কেউ যদি এইরকম করে তাহলে অবশ্যই এটা সম্ভব, যেহেতু আমি পারছি, যে ইম্পসিবল কিছু না। কারণ আমার ঘরও ইলা বড় এডুকেটেড কেউ নাই। স্যার একটা জিনিস আপনার কাছ থেকে, মানে আজকালকে কিছু ছেলেরা, যেমন আমি 8, 9, 10 ওইরকম মানে ক্লাসের স্ট্যান্ডার্ডের স্টুডেন্টের কথা বললাম, তারা পড়ে মানে বাস্ট কোর্স এরিয়ে, মানে কোর্সটা একদিকে পড়ে শিখে আবার ভুলে যায়। মানে এক্ষেত্রে তারা মানে উপদেশ কিছু একটা, কারণ আপনি যেহেতু শিক্ষা জগতের উচ্চ শিখরে, আমার একটা উপদেশ আছে। কারণ আমি এই সোসাইটি থেকে আমি স্টাডি করিয়া গেছি, আমি একটাই মুখস্থ করতাম, একটা মানে এটা হয় মাগাপ করা, আমি মাগাপ করতাম, মুখস্থ করতাম, করিয়া আমি পরীক্ষা গেলে একদম পুরাপুরি মার্ক পেতাম, বুঝছো নি মার্ক। বাট এই মাগাপ করা যেটা আমারও এটা হ্যাবিট আছে, বা বর্তমান সোসাইটির হরিতেন এখনও এটা হ্যাবিট, মাগাপ করার হ্যাবিট। মাগাপ মানে হলে মুখস্থ করার হ্যাবিট। মুখস্থ করার হ্যাবিট যেটা, এটা হলে সবচেয়ে বড় ব্রেইনরে ড্রেন করি ফেলাই দিয়ে, মানে ব্রেইনের ফাংশন যেটা ড্রেন হয়ে যায়, বুঝছো কি মা? একটা বাচ্চার স্টুডেন্ট যখন তার ব্রেইনের ফাংশন যেটা মানে বাড়িত, মানে এখন একটা ছোটো বাচ্চা 8, 9 তার ব্রেইন কেটে মানে ডেভেলপ ডে বাই ডে, তো তা হে যদি ব্রেইন দিয়ে প্রসেস করে না, ডেভেলপ কীরকম হইব, বুঝছো নি মা? মাগাপ করলে তো ব্রেইন প্রসেস হয় না, ব্রেইন প্রেশার কুকার হয়, কিন্তু রেডিমেড ফাইলে শিখলে আর প্রেশার কুকার কথা করিয়ে গিয়ে পরীক্ষাত মার লইয়া গরু আইলো বলে, আরে এগে 90% পাইলেছে, এগে 80% পাইলেছে,
গতিকে এইরকম স্টাডি করা, কারণ এইরকম স্টাডি করার মানে স্টাডির ওয়ে নাই, দিস ইজ নট দ্য ওয়ে অফ স্টাডি, বুঝছেন নি? কারণ কারণ তোরা আপনার স্টপ করিয়া হইয়ার, কারণ আমরা দিল্লির যখন আমি প্রথম গেছি, ছোটো একটা বাচ্চা পাইছি, ছোটো বেশ থেকে বেশ হইলে ক্লাস 4 হইব, একদম সাইলেন্টলি আমি দেখলাম 4-এর স্টুডেন্টে, আমি কেন 12 করিয়া গিয়ে আসছি, আর হে হলো ক্লাস 5 হইব, একদম সাইলেন্টলি 4-এর ওলা কইলে মুখে চিল্লায় না, আমি জুড়ে পড়ে না, আমি তখন তারা বললেন তুমি জুড়ো কেন পড়ো না? হইলো না আমি জুড়ে তো পড়ি না, এটা কে হইল? বুঝছেন নি? তারার মেন্টালিটি আমরা মেন্টালিটি দেখুন, তখন আমরা এখান থাকিয়া আমরা এখানে ট্যালেন্টের অসীম ট্যালেন্ট আছে, উইদাউট মানে ট্যালেন্টের লিমিট নাই আমরা এখানে, কিন্তু আমরা ট্যালেন্ট প্রডিউস করতে হইলে, ট্যালেন্টের নিকাড়তে হইলে, ট্যালেন্টের বার করতে হইলে এটার প্রসেস করাইতে লাগবো। যদি দেখুন একটা ম্যাথস যখন আমরা করি প্র্যাকটিক্যালি, তখন আমরা মাইন্ডে থিঙ্কিং করে না নাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, করার পরে দেখুন যখন আমরা কোয়েশ্চনটার আনসার লিখি তখন মাইন্ডও খুব আরাম লাগে। মানে যারা যারা মনে করো ম্যাথস বালা ফার্সে তারা জানে যে মাইন্ড এত আরাম লাগে মাতি আরাম নাই, অর্থাৎ মানে ব্রেইনে প্রসেস করছে, ব্রেইনের যে ফাংশন প্রসেস করার এই প্রসেস করছে, ঠিক তোদের প্রত্যেক সাবজেক্ট ওলা প্রসেস করা দরকার, যদিও হয়তো মানে আমরা বেটার একটা মানে স্টাডি এনভায়রনমেন্ট স্যার আপনার কথা লাগে মুখস্থ করার থেকে বোঝাটা উত্তম। হ্যাঁ মুখস্থ করো মাগা করো, বাট আন্ডারস্ট্যান্ডিংটা আগে লাগবে, আগে বুঝিলাম। তখন কি হইব কিতা, যদি হে বড় বড় এন্ট্রান্স এক্সাম দিয়ে, যেমন নিটর এক্সাম দিল বা ইঞ্জিনিয়ারিং এক্সাম দিল, এন্ট্রান্স দিল, এটা কোয়ালিফাই করা তার লাগে ইজি হয়ে যাব, কারণ তার বেসিক কনসেপ্ট এটা যেই রকম কোয়েশ্চন করো উল্টাইয়া পাল্টাইয়া, এই যেমন এবার সঙ্গে ফিসে থাকি উল্টাইয়া যেই রকম কোয়েশ্চন করো কনসেপ্ট ক্লিয়ার। জি কনসেপ্ট ক্লিয়ার। এখন হয়তো বুঝিয়া হে যদি এক্সামও বয় হয়তো মার্কস কিবা 98%, 99% নাও হইতে পারে, কিন্তু তার লাগি ফিউচার পালা। আমরা দেখুন সার্ভে করিয়ার আমরা কিছু হয়েছে, আমরা নাম্বার সিস্টেম করে লিয়েছি 1 2 3 4 5 6 7, মতলব 1 হইলে বালা, 2 হইলে পুরা মোটামুটি বালা, লাস্টের যেগুলো মনে করেন একদম বালা নাই, বলে না নিমা ব্যাক বেঞ্চার মানে একদম বালা নাই, লেকিন এটা না ব্যাক বেঞ্চার দেখবা ব্যাক বেঞ্চার বেশি ব্যবসায়ী মানুষ সাকসেসফুল আছে নাই না। আপনি মার্ক জুকারবার্গ দেখুন ব্যাক বেঞ্চার, ঠিক না? ফেসবুকের সিইও ব্যাক বেঞ্চার। গতিকে মানে এটা নাই মনে করো, ঠিক আছে 1 2 3 আমরা এটা একটা স্ট্যান্ডার্ড সেট করা ঠিক আছে, কিন্তু আমরা ফোকাসটা হইতো আমরা আন্ডারস্ট্যান্ডিং উইথ মাগা পড়ো, ঠিক আছে কোনো অসুবিধা নাই, বাট আন্ডারস্ট্যান্ডিংটা মানে আগে রাখিয়া আমরা যদি স্টাডি করি তাহলে অ্যাকচুয়াল স্টাডি হইব, আর যে স্টুডেন্টে যে পারপাস নিয়ে পড়ে তার পারপাসটা আমার মনে হয় সাকসেসফুল হইব, কারণ যেহেতু আমি নিজে অ্যাচিভ করতে পারছি, আমরা ইটা বিভাগও কোনো মাগা প্রোগ্রাম নাই, এটা বহুত বেশি স্টাডি করতে লাগে, সব বুঝতে লাগে, সব বুঝিয়া মানে এইরকম কোশ্চেন আইব বানাই মানে বহুত উল্টাপাল্টা করে দিব। আপনার কনসেপ্ট স্ট্রং থাকলে আপনার ক্লিয়ার আনসার করবা, আনসার শুদ্ধ হইবা, নইলে আপনার আনসার রং, বুঝছো নি? মানে তখন আমরা মনে করেন একটা প্রচুর স্টাডি করছি মানে একটা বিভাগে নিয়ে, প্রতিকে একটা বুঝা আন্ডারস্ট্যান্ডিং করেছি আমরা, মানে আমার মেইন জিনিস হইল কি আমরা সোসাইটিতে কি আমরা মেইনলি হইল প্যারেন্টস অ্যাজ ওয়েল এজ মেন্টর, সারার সাইকোলজি চেঞ্জ হওয়া দরকার, বুঝছো নি? মানে প্যারেন্টস এজ ওয়েল এজ মানে প্যারেন্টস এজ ওয়েল এজ মেন্টর টিচার্স তার সাইকোলজি চেঞ্জ হওয়া দরকার, কারণ প্যারেন্টসে যখন হরুমো বা স্টুডেন্টে হরুমো পড়ে, আমি দেখি আমার বাড়িতে হলা দূরে পড়ে লিছে এগিয়ে পড়ে সাউন্ড করে পড়ছে না, হে পড়ে সাউন্ড করে আসলে এই পড়া তার হয়তো বেকার, এই পড়াটা তার মানে তার প্রেশার কুকার, তার পড়াতে ইন্টারেস্ট আর না, কিন্তু 1 2 দিন বাদে আমি বেঙ্গলোর যাই গিয়ে আমার পড়ার দরকার নাই, কারণ ইন্টারেস্ট হয়ে দেওয়ার না, যে জিনিসও ইন্টারেস্ট নাই এই জিনিস আর আসে নি মন চাই। আমি এই যে সিএ কোর্সও আমি সিএ ফাইনালে আমি মাল্টিপুল অ্যাটেম্প দিয়েছি, মাল্টিপুল অ্যাটেম্প খেয়ে দিয়ে না মোটামুটি একটা দেয়া আর ঠিক আছে, আমার লগর যারা আছেন সবাই ম্যাক্সিমাম কোয়েট করে দিয়েছেন 2 বাদ দিয়া, ঠিক আছে, কিন্তু আমার একটা ইন্টারেস্ট হয়ে গেছে না, আমি কোয়ালিফাই করতাম, আমার ভালো লাগছে জিনিসটা, মানে ইন্টারেস্ট হয়ে হইলে আপনার লাগে যে হার্ডলস প্রবলেম এটা প্রবলেমই না, দিছি একটা মাল্টিপুল অ্যাটেম্প টোটালও মোটামুটি কয়বার হইব বলছি না, আমি মোটামুটি কিছু অ্যাটেম্প লাগি গেছে আমার, বুঝছো না? কিছু অ্যাটেম্প আমার লাগছে আর যার কারণে আমি অ্যাটেম্প লাগলেও অসুবিধা নাই, মানে অ্যাটেম্প লাগলে আমার মানে বেসিক খুব স্ট্রং হয়েছে, মানে মানে স্ট্রংয়ের মতো স্ট্রং, মানে আমার যে বিভাগ নিয়ে আমি করছি আমার বেতালা স্ট্রং হয়েছে আর কোনো একটা বিভাগও মনে করো যে কোনো সাবজেক্টিভ আমার মানে প্লাস এটা ইমপ্লিমেন্টেশন করা মানে বেতালা একটা। এখন পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে আমরা করিমগঞ্জ জেলাত কতজন বা আপনার হিসাব মতো নিউলি হইতে গিয়া তো মনে করেন 4-5 বছরের ভিতরে 1 জন 2 জন
5-6 জন হইবা ম্যাক্সিমাম 5-6 জন নিউলি। আর সারা মিলাইলে টোটাল মিলাইলে মনে করেন ডিস্ট্রিক্টও এজামশন বেসিস হই আর 10 থেকে 12 জনের ভিতরে হইবা ম্যাক্সিমাম। 10 থেকে 12 জনের ভিতরে উঠবা চার্টার্ড। আমরা সব কমিউনিটি মিলাই আর তন মধ্যে আপনিও একজন। জি, তার মধ্যে আমি একজন। মানে আমার এজামশন বেসিস বেশ হইতে পারে, কম হইতে পারে, আমি জানি না, বাট ওটাই হলো। ঠিক আছে স্যার, জি। কংগ্রাচুলেশন।